আমি মাকে একটা ঠাস করিয়া থাপ্পড় দিয়া দিলাম, আমার মায়ের গায়ের মধ্যে 5টা আঙ্গুলে দাগ লেগে গেল। কেন ঘর থেকে বের হলি না? আমার মা গালের মধ্যে হাত দিয়ে কয়, সন্তান কামড়া করলি কি? এ সন্তান, তোরে না 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছিলাম। এ সন্তান, তুই তো জানো না তোর এই হাতের মধ্যে আমি কত সুমাইছিলাম রে সন্তান। তোর এই হাতের মধ্যে আমি ময়লা লাগতে দেই নাই রে সন্তান। ওই হাত দিয়া কেমনি তুই আমার গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিলি? মায়ের 5টা আঙ্গুলে দাগ গালের মধ্যে লেগে যায়। এরপর মা কয়, হে পুত্রবধূ সাবধান, এই কথা কিন্তু কাউরে বলবা না। হে সন্তান, তুই কিন্তু কাউরে বলবি না, ইজ্জত কিন্তু তোর যাবে, তোদেরই যাবে, আমাদেরই যাবে। চিন্তা করেন মা কেমন। সন্তান জালেম কাজে যায় আর কয়, হে বুড়ি, সন্ধ্যাবেলা ঘরে আইসা যেন তোমার চেহারা দেখতে না পাই, দেখলে তোমারে মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। দ্বিতীয় দিন কাজ থেকে সন্ধ্যাবেলা আবার বাড়িতে আসলো। সন্ধ্যাবেলা বাড়িতে আসার আগেই পুত্রবধূ দৌড়াইয়া গিয়া স্বামীর কানে কান পরা দিয়া কয়, এখনো পর্যন্ত আপনার মা ঘর থেকে বের হয় নাই, সারাদিন অভিশাপ দিছে, আপনাকে ধ্বংস হওয়ার জন্য বদদুয়া দিছে। আল্লাহর শপথ করে বলি, কোনো মা সন্তানের জন্য বদদুয়া দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই পুত্র বধূরা বানায়া বলিয়া সন্তানকে খেপায়া তোলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কসম করে বলে, কোনো মা বাবা সন্তানকে বদদুয়া দেয় না। ওই মা চোখের পানিগুলো সারিয়া কান্দেছে। সন্তান বাড়িতে যাওয়ার আগে পুত্রবধূ কান ভরা দিয়া কয়, তোমার মা তোমার অভিশাপ দিছে, তুমি নাকি ধ্বংস হইয়া যাইবা, তোমার হাত পা নাকি ধ্বংস হইয়া যাবে। এবার খেপিয়া গিয়া কয়, বুড়ি, তোমারে না বলছিলাম ঘরের থেকে বের হইবা, এখনো পর্যন্ত কেন বের হও নাই? মা বলে, সন্তান, এই দুনিয়াতে তুই ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই। তুই আমার বের করে দিলে কই যাব, কার করে যাব? আমার তো দুনিয়ায় যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি বুড়ি হয়ে গেছি, ভিক্ষা করবার মতো শক্তিটাও আমার নাই। সন্তান মায়ের চুলগুলো টানিয়া টানিয়া হেসরায়া দরজার দিকে আনে। মা বলে, না সন্তান না, এই ঘর আমার স্বামীর ঘর। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে, বধূর স্বপ্ন থাকে, লাল শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকবে, সাদা 5টা কাপড় পরে এই ঘর থেকে বের হবে। কথা বলেন ঠিক কি না? না রে সন্তান না, তুই আমার বাইর করিয়া দিস না। তুই আমারে বাইর করিয়া দিলে দুনিয়াতে যাওয়ার মতো জায়গা আমার নয়। জালেম সন্তান বলে, ও বুড়ি, এত কিছু বুঝি না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা বলে, না সন্তান, তুই আমারে বাইর করিয়া দিস না। মা সন্তানের পা 2টা জড়াইয়া ধরে বলে, বাবা, তুই এই ঘরে আমারে থাকবার মতো একটু জায়গা দে। জালেম সন্তানের মাথা গরম, বিবির প্রেমে পাগল, পাটা ছুটাইয়া ঠাস করিয়া মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। জনম দুঃখের মা লাথি খাইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান, কি করলি? আমি না এই বুকের দুধ তোরে পান করাইয়া বড় করছি রে সন্তান। রে সন্তান, 2টা বছর তোর এই বুকের দুধ আমি পান করাইছি। এই পবিত্র বুকের মধ্যে তুই কেমনে লাথি দিলি? জালেম সন্তান বলে, শুধু লাথি না, আমি বলি সন্ধ্যার আগে ঘর থেকে তুই বের হয়ে যাবে। রে বুড়ি, বের না হলে তোরে আমি মারিয়া ফেলবো। জালেম সন্তান কাছে চলে গেল। জনম দুঃখী মা সারাদিন কোনো খাবার নাই, কোনো কিছু নাই, পানি পর্যন্ত পান করে না। মা চোখের পানি এগুলো সারিয়া কান্না করে। জালেম সন্তান জানি না আজকে সন্ধ্যাবেলা আইসা জানি আবার কেমন অত্যাচার করে। এবার জালেম কাজে চলে গেল। মা খাবার দাবার নাই, পানি পর্যন্ত নাই। পুত্রবধূ শাশুড়িকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। সন্ধ্যাবেলা সন্তান যখন আবার কাছ থেকে বাড়িতে আসলো, এখনো পর্যন্ত মা গড়ে আছে। পুত্রবধূ গিয়া কান পরা দিয়া কয়, তোমার মায়ে তো এখনো বাইর হয় নাই, কি মায়ের মারো? থাপ্পড় দিলা বের হয় নাই, লাত্তি দিলা বের হয় নাই, কি করবো রে বিবি? বুদ্ধি দাও বলে বুদ্ধি হইল। এই বুড়িরে মারিয়া ফেলো বলে, মারবো কেমনে? চলো তুমি আর আমি বস্তার মধ্যে বড়িয়ে জঙ্গলায় ফলায় দিয়া আসি। জঙ্গলার মধ্যে সিংহ আসে, বাঘ আসে, ভাল্লুক আছে, টানিয়া খেয়ে ফেলবে। এবার জালেম সন্তানকে বুদ্ধিটা তো খারাপ দাও নাই, চলো তুমি আর আমি আমার মায়ের বস্তার মধ্যে হাত পা বাঁধিয়ে মুখ বাঁধিয়ে বড়ি জঙ্গলার মধ্যে ফালায় দিয়ে আসি। জালেম সন্তান একবারও চিন্তা করে নাই এটাই আমার
এই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করেছিল। এই মা 2টা বছর বুকের দুধ আমারে পান করাইছিল। একবার চিন্তা করে না এই মা তিল তিল করে আমার অন্যের বাড়িতে কাজ করিয়া বড় করেছিল। একবার চিন্তা করে না এই মা আমার জীবন যৌবন বিসর্জন দিয়ে বড় করেছে। জালেম সন্তান কই বস্তা রেডি করো। পুত্র বধূ আর সন্তান বস্তা রেডি করিয়া মায়ের কাছে গেল। রে বুড়ি, তোমারে না বললাম ঘর থেকে বের হইবা, কেন বের হও নাই? মায়ে কই আমি আমার স্বামীর বিটা সারিয়া কোথায় যাব রে সন্তান? তুই আমারে মারিও না, আমি দুর্বল হয়ে গেছি, আমি আর চলতে পারি না। তুই যে বুকের মধ্যে লাগতে দিছে এখনো পর্যন্ত শ্বাস নিতে আমার বড় কষ্ট হয়। রে সন্তান, আমারে আর মারবি না। জালেম সন্তান মায়ের মাথা চুলগুলো ধরিয়া যখন টানে টানিয়া হেসরায়, মায়ে কই সন্তান আমার, আমি জানতাম না তুই এত বড় জালেম হবি। নিজে কত রাত ঘুমাই নাই তোর জন্য। আমি মা কত রোজা মান্নত করেছি, কত বেলা না খাইয়া থাকছি। আমি মা কত কষ্ট করেছি, সিরা কাপড় সেলাই করিয়া করিয়া তোর জন্য পড়েছি, তোরে নতুন কাপড় পরাইছি। ও সন্তান, এমন জালেম তুই কেমনে হইলি? বলে এত কথা আমার শোনাইয়া কোনো লাভ হবে না। দুইবার সময় দিলাম, বাড়ি হও নাই, তোমাকে এখন মারিয়া ফেলবো। মায়ে কই সন্তান কি করবি? বলে বস্তার মধ্যে বড়িয়া হাত পা বাঁধবো, মুখ বাঁধবো, বস্তায় বড়িয়া জঙ্গলার মধ্যে ফালায় দিয়ে আসবো। বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া খাবে। এবার মায়ে কই সন্তান না, এই কাজ তুই করতে পারবি না। বলে না না, তোমার জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, বিবির মন জয় করতে পারি না। ও মা, তোমার বস্তায় বড়ব। পুত্র বধূ আর সন্তান মিলিয়া যখন মায়ের পা 2টা বাঁধে, মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। এ সন্তান, সত্যি কি তুই আমার বস্তায় বড়বি? বলে হা হা। মায়ের যখন পা 2টা বাঁধা হয়ে গেল, এইবার মায়ের হাত 2টা বাঁধতেছে। মা 2টা হাত দিয়া সন্তানের পা 2টা জাবরাইয়া ধরছে। সন্তান, জীবন ভিক্ষা দে, এইবার সারিয়া দে, আর এই মুখ তোরে দেখাবো না। এই 2 চোখ দিয়া যেদিকে দেখি সেদিকে আমি চলিয়া যাব। সন্তান কয় না, তোমার 2বার সুযোগ দিলাম, তুমি যাও নাই, তুমি এখন যাইবা না, বুঝতে পারছি। বলে সন্তান একটু সুযোগ দেন, চলিয়া যাব। পুত্র বধূ কয় না, বুড়িরে সুযোগ দিয়া লাভ নাই, হাত পা বাঁধো, মুখ বাঁধিয়া বস্তায় বড়। এইবার হাতগুলো বাঁধা হয়ে গেল। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। টপ 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 করিয়া মায়ের চোখের পানিগুলো বায়া বায়া পড়তেছে। আর বলে সন্তান, আমার হাত বাঁধলি, আমার পা বাঁধলি, তুই আমার মুখ বাঁধিয়া আমার বস্তায় ভরিয়া যখন আমার জঙ্গলায় ফালা দিয়ে আসবি, জঙ্গলার সাপ, বিচ্ছু, কুকুর, বিড়াল, সিংহ, বাঘ যখন আমাকে টানিয়া টানিয়া খাবে রে সন্তান, কেউ টের পাবে না, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। এমন অত্যাচারী কাজ, এমন জুলুমের কাজটা তুই করিস না রে সন্তান। আমার সারিয়া দে, আমি তোর কথা কাউরে বলবো না, বিচার পর্যন্ত দিব না। এই 2 চোখ দিয়া যেদিকে দেখি সেদিকে আমি চলিয়া যাব। ওই জালেম বলে, ও ভাইজি, আমি বিবির প্রেমে এমন পাগল হয়ে গেলাম, আমি আমার মায়ের হাত বাঁধিয়া পা বাঁধিয়া যখন গামছা দিয়ে মায়ের মুখটা আমি বাঁধতেছিলাম, আমি দেখতেছিলাম মায়ের চোখের পানিগুলো টপ টপ করিয়া বায়া বায়া পড়তেছিল। যতক্ষণ মায়ের মুখটা খোলা ছিল, মা বারবার আমার কাছে মাপ চাইতেছিল। যখন আমি আমার মায়ের মুখটাও বাঁধলাম, মার কথা বলতে পারে না, মা নাড়াচাড়া করে আর চোখগুলো বায়া বায়া টপ টপ করিয়া পানিগুলো পড়তেছিল। মা বুঝাইতেছিল, সন্তান তুই আমারে সারিয়া দেয়, বস্তার মধ্যে আমারে পড়িস না, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই, আমারে বাঁচাইবার মতো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, তুই আমারে বস্তার মধ্যে পড়িস না। এ ভাইজি, আমার একটু মায়া হলো না, আমি বিবির প্রেমে এমন পাগল হইলাম, আমি আর আমার বিবি মায়ের বস্তার মধ্যে বড়িয়া যখন আমার মায়ের দেহটা, জীবন্ত দেহটা টানিয়া টানিয়া জঙ্গলার দিকে নিয়ে যাই,
মাঝে মাঝে আমার মনে হয়েছিল আমি কি করতেছি। আবার আমার বিবি কই কি ভাবেন আপনি, বাবার সময় নেই, তাড়াতাড়ি চলেন। আবার বিবির ধমক শুই না, কথা শুই না, পাপের মধ্যে মগ্ন ছিলাম। মায়ের টানিয়া টানিয়া জঙ্গলার মধ্যে নিয়ে ফলাইয়া দিয়ে চলে আসলাম। মাকে যখন জঙ্গলার মধ্যে ফলাইয়া দিয়ে চলে আসলাম, 3 দিন পরে জানি না আমার মায়ের কি হলো, খবর পর্যন্ত নাই। হঠাৎ করে 3 দিন পরে জঙ্গলায় গিয়া বলি, মনে মনে চিন্তা করি একটু দুইকা দেখি তো আমার মা কেমন আছে, কি অবস্থায় আছে, না আমি আমার মায়ের নিয়ে আসবো। ওগো আল্লাহর বলি, 3 দিন পরে জঙ্গলার মধ্যে গিয়া দেখি যেই জায়গার মধ্যে আমি মায়ের রাখছিলাম ওই জায়গার মধ্যে রক্ত দেখা যায়, হাড্ডি দেখা যায়, ওই জায়গার মধ্যে মাথার খুলিটা দেখা যায়। আমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ছে। যেই মা না খায়া খাওয়াইছে, যেই মা কত রাত আমার জন্য ঘুমায় নাই, যেই মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার বড় করছে, যেই মা আমার নিয়ে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া রাত পার করে দিছে। আমি যখন অসুস্থ ছিলাম আমার মা কত কিছু মান্নত করেছে, রোজা মান্নত করেছে, নামাজ মান্নত করেছে, জীবন পর্যন্ত বলেছে আল্লাহ নিয়ে নাও, সন্তানকে সুস্থ করো। আজকে ওই মায়ের আমি সাপের, ওই মায়ের আমি বাঘের খাদ্য বানাইলাম, ওই মায়ের সিংহের খাদ্য বানাইলাম। ওগো আল্লাহর বলি, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরপরে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরেই দেখি আমার হাতের মধ্যে একটা আঙ্গুলে ফোঁড়া উঠেছে। এই ফোঁড়াটা আস্তে আস্তে বড় হইয়া দুর্গন্ধ শুরু হয়ে গেল, এই ফোঁড়ার মধ্যে পোকায় ধরে গেল। পচতে পচতে যখন আমার হাত কনুই পর্যন্ত পচে গেল, ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে কি হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও হারুন তাড়াতাড়ি হাত কাটিয়ে ফেলাও, যেই রোগ হয়েছে চিকিৎসা ভালো হবে না, যদি হাত না কাটো তাহলে পুরো দেহই পচবে, তুমি মরিয়া যাইবা। আমি বললাম আমারে বাঁচান, হাত কাটেন। হাতের গোড়া থেকে কাটিয়া ফেলায়া দিল। এরপরে কয়েকদিন পরে আবার পায়ের মধ্যে ফোঁড়া উঠে গেল, আমার পা পচতে পচতে পায়ের গোড়ালি পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ, পোকামাকড়। আমি সিদ্ধান্ত নিলাম আবার ডাক্তারকে দেখাই। ডাক্তারকে দেখাইবার পরে ডাক্তার বলল তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা নেই, পা কাটিয়া ফালাও। যদি তোমার পা না কাটো কিছুদিনের মধ্যে পুরো দেহ পচবে, মরিয়া যাইবা। এক হাত এক পা নাই, বুঝলাম আমার অভিশাপ লাগছে। এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখী মায়ের একটা থাপ্পড় দিছিলাম, এই পা দিয়ে আমার জনম দুঃখী মায়ের বুকের মধ্যে লাথি দিছিলাম। এই জন্য গজব শুরু হয়ে গেল, এক হাত গেল, এক পা গেল, এখন তো পঙ্গু হয়ে গেল, চলতেই পারে না। বিবি লাথি মারিয়ে তালাক দিয়া কয় তোর মতো পঙ্গুর সাথে সংসার করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এইবার বিবিও চলে গেল, খালি ঘরের মধ্যে পড়ে আর রইল। এলাকার লোকেরা কয় তুই বড় পাপী, তোকে এই ঘরে রাখা যাবে না, গ্রাম থেকে বের করতে হবে, তোকে আমরা বস্তায় ভরবো, নদীর মধ্যে বাসায়া দেব। ওগো আল্লাহর বলি ভাইজি, আমার এই পাপের জন্য এলাকার লোকেরা আমাকে যখন বস্তায় ভরে নদীতে ফালাইয়া দিবে, আমি বললাম না না, আমার যত সম্পদ আছে সব প্রয়োজনে আপনারা নিয়ে আনেন, আমার জীবনটা ভিক্ষা দিয়া দেন, আমার বাইতুল্লাহ চত্বরে ফালাইয়া দিয়ে আসেন কাবার সামনে, আমি আমার রবের সামনে তওবা করব, কান্না করব। এমন একদিন আসতে পারে আমার রব আমারে মাফ করতে পারে, নতুবা আমার জীবন গেল, আমার সব গেল, আমার দুনিয়া বরবাদ, পরকালও বরবাদ। ওগো আল্লাহর বলি, ওই দিন থেকে আমি এই বাইতুল্লাহ চত্বরে প্রতি বছর হজ করি। আমি যখন লাব্বাইক বলি আসমান থেকে আওয়াজ, লা লাব্বাইক লা সাদাইক, রে নাফরমান তোর হজ কবুল হয় নাই, তোর হাজিরা কবুল হয় নাই। ওগো আল্লাহর বলি, ওই দিন থেকে আমি যতবার আল্লাহরে ডাকি আল্লাহ সাড়া দেয় না, আমার হজ আল্লাহ কবুল করে না। এই কথা শুনে বাইজিদ বুস্তামিও কান্না শুরু করে দিল।
বাইজিদ বুস্তামি যখন কান্না করে আল্লাহ তাআলা বলে, কে রে বাইজিদ কেন কান্না করো? ও আল্লাহ, তাকায় দেখেন কাবা চত্বর খালি হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে। ও আল্লাহ, আমিও বাড়িতে যাব, এখন সময় হয়ে গেল। হারুনকে এই অবস্থার মধ্যে রাইখা আমি কেমনে বাড়িতে যাই? ওগো আল্লাহ, আপনি তাকে মাফ করিয়া দেন। আল্লাহ, আপনি মাফ না করলে আমিও শান্তি পাবো না। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ ভালো করে শোনো। ও বাইজিদ, তুমি তো দেখো না, আমি আল্লাহ সব দেখেছি। এই নাফরমান যখন তার মায়ের পা দুইটা বাঁধে, এই নাফরমান যখন মায়ের পা দুইটা বাঁধে, মা দুইটা হাত দিয়ে তার দুইটা পা জাবরায়া ধরে জীবনটা ভিক্ষা চাইছিল। রে সন্তান আমার, আমি না তোর মা, আমি না তোর জন্ম দিছি, দুধ পান করাইছি, আমার জীবনটা একটু ভিক্ষা দে। রে বাইজিদ, তুই তো দেখো নাই, আমি আল্লাহ আসমান থেকে সব আরশ থেকে তাকায়া তাকায়া দেখছিলাম, এই জালেম তার মার প্রতি একটু মায়াও করে নাই। বাইজিদ বলে, আল্লাহ এত কিছু বুঝি না, আপনি তাকে মাফ করিয়া দেন। আল্লাহ বলে, বাইজিদ এটা ছাড়া যত দোয়া আছে সব করো, সব দোয়া কবুল করব। ও বাইজিদ, তার পক্ষে তুমি মাফ চাইও না। এইদিকে বাইজিদ সাজদায় পড়ে আছে, আল্লাহ তাআলা না করতেছে। আশ্চর্য হয়ে যাবেন শোনার পরে। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়াবাসী, ইবাদত হবে আমার, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে তোমরা পিতা মাতারে খেদমত করো, সন্তুষ্ট করো। এখানে অনেক মানুষ আছে, দেখবেন মাও নাই, বাবাও নাই। চাচা হারায় গেলে যারে খুশি চাচা ডাকা যায়, মামা চলে গেলে যারে খুশি মামা ডাকা যায়, ভাই চলে গেলে ভাই ডাকা যায়। মা আর বাবা এমন এক সম্পদ, একবার হারায় গেলে আর কোনোদিন পাওয়া যায়